মাছ মাংস খেতে যখন ভালো লাগে না তখন আমি এরকমই একটা রান্না করে নেই, আলুর ডাল। এখানে আমি কয়েকটা 4-5টা আলু আর 5টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সিদ্ধটা প্রায় আমার হয়ে গেছে। আমি ডিমগুলোকে তুলে নিব আর আলুগুলোকেও তুলে নিব। দেখতেই পাচ্ছেন যে আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে একটু ছুরি দিয়ে গায়ে একটু চিড়ে চিড়ে দিচ্ছি, আর তাতে করে ভিতরে মশলা ঢুকে যাবে, এই জন্যই আমি গায়ে চিড়ে চিড়ে দিলাম। তা এখানে আমি 5টা ডিম নিয়েছি। এখানে আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, আর একদমই মিহি করব না, একটু আস্তে আস্তে থাকলেই কিন্তু আলুর ডালটা খেতে অনেক মজা হবে। তা আমি আস্তে আস্তে করে একটু একটু আস্তে আস্তে রেখেই আমি ম্যাশ করে নিয়েছি, হয়ে গেছে আমার ম্যাশ করা। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে আর এখানে একটা ডিম, কয়টা ডিমের ভিতরে আমি একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে মেখে আমি একটু সামান্য হালকা করে একটু ভেজে নেব। একটা প্যান বসিয়ে প্যানে একটু তেল দিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম, ডিমগুলোকে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। আর ডিমগুলোর ভিতরে সব মশলা কিন্তু অলরেডি ঢুকে গেছে, লবণ আর হলুদের গুঁড়া দিয়েই ডিমটাকে ভেজে নিয়েছি, হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। যেই প্যানেই আমি ডিমটা ভেজে নিয়েছি সেই প্যানের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি 2 কাপের মতো, আর 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। আমি এখানে রসুন বাটা 1 চামচ দিয়েছি, পেঁয়াজ বাটা 2 চামচ দিয়েছি, দিয়ে দিয়েছি জিরার গুঁড়া 1 চামচ, সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়েছি 1.5 চামচের মতো, আর মরিচ গুঁড়া দিয়েছি 1/2 চামচের মতো। যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেহেতু মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি যে ম্যাশ করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে দিয়েও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার কোনো গন্ধটাই না থাকে। আর এই আলু দিয়ে আলুর ডাল সাথে ডিম আছে, ডিম আলুর ডাল এতটাই যে মজার, যারা কখনো খাননি অবশ্যই আমার মতো এইভাবে রান্না করে খাবেন। তারপরে আমি ভালো করে কষিয়ে এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পরে আমি এখানে একটা টমেটো দিয়েছি। টমেটোটা দেওয়াতে একটু টকটক লাগবে আর খেতে ভালো লাগবে। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে একটু নেড়ে তারপরে যে ভেজে রাখা ডিমগুলি আমি উপর থেকে এখন দিয়ে দিব। দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও হলো, আর একটা তেজপাতা আমি ছোট করে কেটে দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভারের জন্য। দেখতেই পাচ্ছেন যে কতটা ইয়ামি হয়েছে আমার ডাল আলুর রান্নাটা। এরপরে হয়ে গেছে, পরে আমি কিছুক্ষণ একটু ভাজা জিরার গুঁড়া উপর থেকে একটু ছিটিয়ে দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা কালার আসছে আর খেতে অসাধারণ মজার ডিম আলুর ডাল রান্না হয়ে গেছে আমার। এই যে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিব। এতক্ষণ ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।